হরে কৃষ্ণ বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি যে ভিডিওটি করব সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কিছু গীতার উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশই আমি আপনাদের কাছে কিছুটা শেয়ার করব। তো চলুন, তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক সেই উপদেশগুলি কি। তো প্রথমেই বলবো, আজ থেকে প্রায় 700 বছর আগে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার কিছু উপদেশ দিয়েছিলেন। জানা গেছে যে গীতায় জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান রয়েছে। গীতায় বলা শ্রীকৃষ্ণের সেই বাণী আজও জীবনের চলার পথে এগিয়ে নিয়ে যাওয়ার এই অনুপ্রেরণা জাগায়। তাই জীবনের কোনো সমস্যার সমাধান পেতে বা জীবনের সফলতা পেতে গীতার কিছু বাণী যা আমাদের মনে রাখা অবশ্যই প্রয়োজন। শ্রীমদ্ ভগবদ গীতা একটি ধর্মের জন্য নয়, এই বইটিকে পৃথিবীর সমস্ত মানুষের পড়া এবং বোঝা অবশ্যই দরকার, যাতে সে তার জীবনে সুখ, শান্তি আর সাফল্য অর্জন করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতা ওই একমাত্রই গ্রন্থ যা মানুষকে সফলতা নিয়ে আসে, মানুষের জীবনে সফলতা নিয়ে আসে। আবার শ্রীমদ্ ভগবদ গীতা এমনই একটা গ্রন্থ যা মানুষকে সঠিকভাবে বাঁচার পথ দেখিয়ে দেয়। গীতা জীবনে ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ শেখায়। তাই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান মানুষের জন্ম, মৃত্যু, এমনকি তার পরের জন্মের জন্যও উপযোগী। তাই গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং তা অনুসরণ করা ব্যক্তি জীবনে সর্বশ্রেষ্ঠ হয়। আবার এটাও শোনা যায় যে যে ঘরে প্রতিদিন গীতা পাঠ হয় সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক দিন যাতায়াত করেন। আবারও আমরা এটাও জানব, গীতায় মোট 18টি অধ্যায় আর 700টি শ্লোক রয়েছে, যা কিন্তু সবার পক্ষে পড়া অতটা সহজ নয়, একটু কঠিন হয়ে যায়। তো চলুন আজকে আমি আপনাদেরকে একটি শ্লোক বলে শেষ করব ভিডিওটি। তো প্রথম শ্লোকটি হলো, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অন্ধকারে যেমন আলো উজ্জ্বল হয় তেমনি সত্যও সবসময় উজ্জ্বল হয়। তাই প্রত্যেকটি মানুষের বা মানব জাতির সবসময় সত্য কথা বলা উচিত। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে যাবেন। তো এখনকার মতন এই পর্যন্তই। আবারও নিয়ে আসছি নতুন কোনো ভিডিও, আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। তো এখনকার মতন চলি।